4.5 ঘন্টা ইডির সঙ্গে মুখোমুখি পরিস্থিতিতে মমতা ব্যানার্জি। দীর্ঘদিন পর আবারও রণংদেহী অবতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হাই ভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতি। ইডির তল্লাশি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে তৃণমূল মামলায় যুক্ত করা হলো আইপ্যাককে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির ঘটনায় এবার ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইডি বনাম মমতা, আজ মেগা মিছিল। মুখ্যমন্ত্রীর দিল্লিতেও হয়েছে প্রতিবাদ। দিল্লিতে অমিত শাহ দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। মহুয়া শতাব্দীদের পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। মমতার বিরুদ্ধে তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইডি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। আইপ্যাকের দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের লাউটন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি। দিল্লির এক পুরনো মামলার সূত্রেই অভিযান। আইপ্যাকের দপ্তর এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিকে ঘিরে গতকাল বৃহস্পতিবার নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থেকেছে পশ্চিম বাংলা। 4.5 ঘন্টা ধরে ইডি তল্লাশি অভিযানের মধ্যেই দীর্ঘদিন পর আবারও রণংদেহী মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতাকে। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা এবং টানাপোড়েন। বৃহস্পতিবার সকালে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্ট লেকের আইপ্যাক দপ্তরে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি যে দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্রেই এই অভিযান চলে। আর তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও। প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, পরে তিনি সল্ট লেকের আইপ্যাক দপ্তরে উপস্থিত হন। আর সেখান থেকে বেশ কিছু নথি, মোবাইল ফোন এবং ল্যাপটপ নিজের গাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ইডি। আর এই ঘটনাকে ঘিরে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে ইডি। ইডির অভিযোগ যে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করে মুখ্যমন্ত্রী এবং কয়েকজন পুলিশ আধিকারিক তল্লাশি প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এবং কিছু নথি এবং ডিজিটাল সামগ্রী তদন্তকারী সংস্থার হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি আদালতে জানানো হয়েছে বলে ইডির পক্ষ থেকে দাবি করা হয়। এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে ইডির এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের দাবি যে আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা একটি সংস্থা এবং তৃণমূলের সাংগঠনিক ও প্রশাসনিক পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে। তল্লাশির নামে আসলে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার পর তৃণমূলও কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে। আর দুই পক্ষের মামলায় আজ শুক্রবার শুনানির এবং ইডির তরফে যদিও জানানো হয়েছে যে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে নাকি পশ্চিমবঙ্গ এবং দিল্লির মোট 10টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর সঙ্গে কোনো নির্বাচনী প্রক্রিয়া বা রাজনৈতিক দলের কর্মসূচির যোগাযোগ নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতার রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের সামনে ধর্ণা বিক্ষোভে অংশ নেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন সহ একাধিক তৃণমূল সাংসদ। ইডির অপব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান তুলেছেন তৃণমূলের যারা কর্মী রয়েছেন, সাংসদরা রয়েছেন তারা। গোটা ঘটনায় রাজ্য জুড়ে দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিকেল 4টে থেকে প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের নির্দেশ দেওয়া হয় তৃণমূলের নেতৃত্বের তরফে। আজ শুক্রবার এই ইডি অভিযানের প্রতিবাদে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল হয়। দুপুর 2টা থেকে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে যাদবপুর থানা, প্রিন্স আনোয়ার শাহ রোড এবং টলিগঞ্জ ফাঁড়ি হয়ে হাজরা মোড় পর্যন্ত এই বিশাল মিছিল চলে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি এবং রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারও জানিয়েছেন যে তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব এই মিছিলে অংশ নিয়েছেন। সব মিলিয়ে আইপ্যাক দপ্তরের ইডির তল্লাশি ঘিরে শুরু হওয়া এই রাজনৈতিক এবং আইনি টানাপোড়েন এখন আদালতের বিচারাধীন রয়েছে। একই সঙ্গে রাজ্য ও দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।